দেন তাহলে কিন্তু এ পড়াইতে পারবে। কারণ সরকারি তো কোনো অনুদান এই মাদ্রাসায় আসে, সরকারি অনুদান আসে যেসব মাদ্রাসায়, সেই সব মাদ্রাসাকে কেন্দ্র করে, সেই সব স্কুল কলেজকে কেন্দ্র করে যদি আমরা লেখাপড়া করাই, আমাদের বাপ মা, আমরা অভিভাবককে জানাজা করার লোক। এই যে একটা ছেলে সন্তান বাপ মাও আশা করে যে এই আমার সওয়াল ধরে আমাকে জানাজা করতে পারে, শেষ আশা কিন্তু এটা থাকে আমার মনে হয়। কিন্তু এখন জেনারেল লাইনে পড়াইলে শেষ আশা আওলাদ করার আগে এসে এই সব মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষককে আওলাদ করে আমাদের জানাজা করে। এরা যদি মনে করে যে আমরা জানাজাই হইলাম, জানাজার কিন্তু লোক, যার কারণে একদিক থেকে অনেকেই আমরা মনে করি যে বাবু এই মাদ্রাসা পড়ার জীবনে কিছু হইল, চাকরি বাকরি, চাকরির চেয়ে বেশি থাকা হলো আপনার দ্বারা, চাকরির চেয়ে বেশি থাকা হলে আপনাকে আপনার ছেলে যেন বলতে পারে মা নামাজ পড়ে। এই কথাটা যখন আপনার ছেলে আপনাকে বলবে, আপনার মেয়ে আপনাকে বলবে, আপনার মতো ধনী লোক আর এই পৃথিবীতে নাই, আমি মনে করি আপনার মতো ধনী লোক এই পৃথিবীতে নাই। আপনি মানুষ অনেক সময় আমরা উত্তরে দেন হরি যে বাবা করে করি না, করার সময় আপনার মেয়ে এবং আপনার ছেলে যদি কোরআন নিয়ে বসে, ওর মতো শান্তির জায়গা রাখেন, কোরআন তেলাওয়াত তুমি করতে পারে, ওর মতো শান্তির স্থান কিন্তু আপনার, আপনিই ধনী। মানে এই কালের 3 তলা 5 তলা 10 তলা হচ্ছে ওই কালে দাঁড়িয়ে পরকালে দাঁড়িয়ে আপনি শান্তি মানুষ ধনী লোকের আছে। যাই হোক, আমি আসলে বড় বাচ্চা কাচ্চা নিয়ে আসছে সবাই, ছোট কথার মধ্যে আমি মনে করি যে এই ছেলেটা এখানে খুব পরিশ্রম করতেছে, আমাদের ছেলেগুলি তো বলা গেছে আপনারা যদি ন্যূনতম যে হাদিয়াটুকু ধরা আছে সেটা যদি নিয়মিত আপনারা না দেন, তাহলে কিন্তু এর জন্য এরও তো ওই রকম ধনাঢ্য ব্যক্তিরা যে নিয়ে এসে আপনাদের সাল বলে করে আমরা যাই যার সাওয়ালে আমরা একটা খেয়াল যেন রাখি যে এই ন্যূনতম মাসিক যে হাদিয়াটা ধরা আছে সেই হাদিয়াটা যদি আমরা নিয়মিত, আজকে রেজাল্ট কি সবার সমান হবো? কারো ছেলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার মতো সিরিয়ালে যাইবে, তাই বলে মন খারাপের আমার মনে হয় কিছু না। আরেকটা ওই ছেলের ওই মেয়ের প্রতি আপনারা যদি সযত্ন হন, ওই ছেলেও একদিন ওই মেয়েও একদিন ভালো রেজাল্ট করবে। আর আমি শিক্ষকের আসলে একটা দৃষ্টি আকর্ষণ করবো যে সবার প্রতি যেন, সব ছেলে মেয়ের প্রতি যেন তার সুনজরটা সমান ভাগে ভাগ থাকে। অবশ্যই একজন ধনী মানুষের ছেলের প্রতি যদি আপনার একটু বেশি থাকে, তাহলে আমাদের জন্য একটু সমস্যা। যে আমার গরিব চাল দিয়ে আমার এই চালটার প্রতি শিক্ষকের একটা টান থাকে নাই, যেসব চাল ফলে এখানে পরে এখানে মারার মতো না, কিন্তু বুঝা দেবে মারার মতো ছেলে পেলে কিন্তু এখানে নাই। তারপরেও ছোট বড় সবাই এখানে থাকে, ছোট করে যদি আপনি চাল যেমন আদর করেন, এইসব চাল ফলে আদর করে যদি শাসন সুশাসনের আমরা সবাই গর্বিত হতে পারি। এইগুলি আমি আমার ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ নুসরাত খাতুন। আসো সবাই আসো। সমস্যা নেই, ওটা আলাদা ফেলে। এই বাবা তোমরা দুজন গ্রুপের প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ নুসরাত খাতুন। নুসরাতকে দাঁড়াও, নুসরাত খাতুন দাঁড়াও, সালাম দাও সবাইকে। সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাম দিতে হয়, দাঁড়া, ঠিক আছে। পুরস্কার আসতেছে, একটু পরে দেওয়া হবে। তুমি বসো। হ্যাঁ।
দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ গোলাম রাব্বি। মোহাম্মদ গোলাম রাব্বি। দাঁড়াও গোলাম রাব্বি, সালাম দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে আনছে নাকি? হ্যাঁ? নুসরাত আছে, নুসরাত। আর তৃতীয় স্থান ঘোষণা করে দিয়ে তারপর তিনজনকে একসাথে দেন। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বকর। মোহাম্মদ আবু বকর। রোল হচ্ছে 16 রোল। আবু বকর 1। আবু বকর 1 কে? আবু বকর 1। 400 নম্বর, অনেক নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ গোলাম রাব্বি। 500-র ভিতরে 476 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বকর। 500-র ভিতর থেকে 470। আবু বকর 1। 16 রোল। গোলাম রাব্বি। তৃতীয় হচ্ছে আবু বকর 1। এদিকে আসো, এই যে হুজুরের কাছে আসো। হ্যাঁ, বুঝছো? হুম। তোমরা সবাই যাও, জায়গায় বসো। এই পরীক্ষার নার্সারি, নুরানি নার্সারির ভিতরে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ গোলাম রাব্বি। মোহাম্মদ গোলাম রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। তুমি সামনে আসো। সামনে আসো। পুরস্কার তুলে দিতেছেন আমাদের আব্দুল মুমিন কাউসারি সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে যাও মোসাম্মদ আসিয়া খাতুন। মোসাম্মদ আসিয়া খাতুন কই? জোরে সালাম দিতে হয়। তুমি সামনে আসো খালা। দিচ্ছেন আমাদের